মুভির শুরুতে আমরা একটা বিমানকে দেখতে পাই এবং সে বিমানের ভিতরে একটা জন নামের লোক ছিল। সে মূলত টয়লেটে ছিল। তখনই বিমানের মধ্যে একটা বড় বিস্ফোরণ হয় এবং সেখানে আগুনও লেগে যায়। পাইলট এসে তাকে অক্সিজেন লাগিয়ে দেয়, কারণ বিমানটি এখন সমুদ্রের মধ্যে ল্যান্ড করবে। পাইলট জনকে সেফটি জ্যাকেট দিয়ে তাকে পরতে বলে, কিন্তু সে পরে না। আমরা দেখতে পারি সে প্লেনটি ঘূর্ণিঝড়ের মোকাবেলা করছিল তখনও, কিন্তু জন সেফটি বেল্ট বাঁধে না, কারণ তার গার্লফ্রেন্ডের একটা লকেট নিচে পড়ে যায় আর সেটা আনতে সে সেখানে যাবে চিন্তা করে এবং তার বেল্টটা খুলে সে সেখানে যেতে চায়। বিমানের সিট বেল্ট খোলার কারণে সে প্লেনের অন্যদিকে চলে যায়। তারপর এই বিষয়টা প্লেনের পাইলট লক্ষ্য করে এবং সে যে সেখানে তাকে সিট বেল্ট দেয় এবং তাকে পরতে বলে, আর সে তার জীবনের ঝুঁকি নিয়ে সেখানে যায় এবং তাকে দেয়, কিন্তু সে নিজেও আহত হয়। তখন আমরা দেখতে পারি জন ফাইনালি সেফটি জ্যাকেটটা নিজের হাতে পেয়ে যায় আর বিমানের ভিতরে অনেক পানি ঢুকতে শুরু করে, কারণ বিমানটি এখন মধ্যে সাগরে আছে। তারপর আমরা জনকে দেখতে পাই যে কিনা তার সেফটি ব্যাগ নিয়ে এখনো সুরক্ষিত আছে। বলতে গেলে সে এখনো বিমানের ভিতরেই আছে। তার হাতে থাকা সেফটি ব্যাগ সে ছেড়ে দেয় এবং সেটা পানির উপরে চলে যায়। তখন আমরা দেখতে পারি জন এখনো পানির ভিতরেই আছে, কিন্তু তার ব্যাগটা কিন্তু বাইরে চলে গেছে আর প্লেনের ভিতরে কিন্তু অনেক মানুষ আছে। তখন আমরা দেখতে পারি তার সেফটি ব্যাগটা উপরে চলে যায় আর সাথে সাথে সে উপরে চলে যায়। এই যাত্রাতে সে বেঁচে গেল। তারপর জন তার সেফটি ব্যাগ ধরে বসেছিল, তখনই সে দেখতে পারে পিছনে তার প্লেনের ইঞ্জিন ঘুরছিল। তখন যদি তার কাছে সেটা আসে সে মারা যাবে। তখনই সে দেখতে পারে সেই ইঞ্জিনটা বিস্ফোরণ হয় সেখানে এবং সেও পানির ভিতরে আশ্রয় পড়ে। এতটা ভয়ানক অবস্থাতে সে আবারও সিট বেল্টটা ধরতে সক্ষম হয়। তারপর সে সেফটি ব্যাগের উপরে বসে যায়। তখন আমরা দেখতে পারি সেই প্লেনটা সেখানে বিস্ফোরিত হয় আর ভয়ানকভাবে সেখানে ঢেউ শুরু হয় এবং ধ্বংসযজ্ঞ শুরু হয় বলতে গেলে। আর অতিরিক্ত পানির চাপে তার সেফটি ব্যাগটা সেখানেই ফেটে যায় এবং সে দেখতে দেখতে সাঁতরাতে সাঁতরাতে একটা দ্বীপের মধ্যে চলে যায় এবং সেখানে সে জ্ঞান হারিয়ে ফেলে। তারপরের দিন আমরা দেখতে পারি জন তার সেফটি ব্যাগের উপরে বসেছিল। তখন আমরা দেখতে পারি সে একটা দ্বীপে চলে এসেছিল এবং এটা কোথায় সে নিজেও জানে না। জন নিজেও জানতো না যে এই দ্বীপটা কতটা ভয়ানক। সে মানুষদের ডাকতে শুরু করে, কিন্তু এই দ্বীপে তো কোনো মানুষই নাই। তারপর জন সমুদ্রের পাড় থেকে প্লেন থেকে পড়ে যাওয়া জিনিসগুলো নিয়ে তার সঙ্গে করে নিয়ে আসে এবং মানুষদের খোঁজ করতে থাকে যে এই দ্বীপে কোনো মানুষ আসেনি। সে খোঁজ করতে থাকে এবং ডাকতেও থাকে, কিন্তু কোনো সাড়াও পায় না সেখান থেকে। তখন সে বুঝে যায় যে সে এরকম একটা জায়গা আছে যেখানে সে ছাড়া আর কোনো মানুষ নাই এবং এখানে বেঁচে থাকা অনেকটাই কঠিন এবং এখান থেকে বেঁচে থাকার সে অনেকগুলো পথ খুঁজতে থাকে। সে সমুদ্রের পাড়ে হেল্প লেখে, যদি কোনো হেলিকপ্টার যদি তাকে দেখে হয়তো তাকে বাঁচাতে আসবে এই বলে সে মনে করে। এবং দেখতে দেখতে রাত হয়ে যাচ্ছে। তখন আমরা দেখতে পারি রাতে সে আবারও চিৎকার করছে, যদি কোনো জাহাজ তাকে দেখে হয়তো তাকে নিয়ে যাবে। ঠিক তখনই দ্বীপের মধ্য থেকে অনেক ভয়ঙ্কর জীবজন্তুর আওয়াজ শুনতে পায় আর সেটা দেখে সে অনেকটাই ভয় পেয়েছিল। তারপরের দিন জন বিমান থেকে পড়ে যাওয়া সব জিনিসগুলো একসাথে করতে থাকে এবং তার গার্লফ্রেন্ডের দেওয়া সেই রকেটটি সে ভালো করে দেখতে থাকে এবং তার গার্লফ্রেন্ডের সাথে কাটানো সময়গুলো সে মনে করতে থাকে এবং অনেকটাই উদাস হয়েছিল, কারণ সামনে কিছুদিন পরেই তাদের দুজনের বিয়ে হওয়া কথা ছিল। খুব সুন্দরভাবে তাদের জীবন কাটছিল, কিন্তু হঠাৎ এই দুর্ঘটনা তাদের জীবনটা যেন দুই ভাগে ভাগ করে দিল এবং জনের গার্লফ্রেন্ড মনে করেছিল যে সে হয়তো এই দুর্ঘটনায় মারা গেছে এবং সে অনেকটা কষ্ট পেয়েছিল। জন বলে যে এখানে যদি আমার বেঁচে থাকতে হয় তাহলে আমাকে নিজেকে লড়াই করে বেঁচে থাকতে হবে, আর জন কতদিন এইভাবে বেঁচে থাকতে পারবে তা কেউ জানে না। আর তার কাছে খাবারও তত নাই যে সে খাবার খেয়ে বেঁচে থাকবে। প্লেন থেকে পড়ে যাওয়া জিনিসগুলো তার এখন জীবন সঙ্গী বলতে গেলে। তারপর সে সবকিছু গোছাতে শুরু করে সেখানে। তখনই জন দেখলো যে সে যেখানে হেল্প লিখেছিল সেখানে সমুদ্রের ঢেউয়ের কারণে তা মুছে গেছে এবং সে গর্ত করে আবারও হেল্প লেখে, যদি কোনো হেলিকপ্টার যদি তাকে দেখে যদি বাঁচাতে আসে এই মনে করে। জন নিজে বুঝে গেছে যে যদি তাকে এখানে বেঁচে থাকতে হয় তাহলে নিজেকে লড়াই করে বেঁচে থাকতে হবে, নিজেকে খাবার জোগাতে হবে। তারপর দ্বীপের মধ্যে অনেকগুলো নারকেল পেয়ে গেলেও নারকেল ফাটানোর কোনো অস্ত্র ছিল না তার কাছে। তখন সে পানি খাবে কি করে সে? তখন সে একটা পাথর নিয়ে সে নারকেলটাকে খুলে ফেলে এবং সে ডাবের পানি খেয়ে নিজের তৃষ্ণা মিটায়। শুধু পানি দিয়ে কি পেট ভরবে? তখন সে আরো কিছু খুঁজে বের হয়ে যায়। তখন সেখানে একটা সে পাহাড় দেখতে পারে ছোটখাটো, যেটা এই দ্বীপের অনেকটা উঁচু বলতে গেলে। আর সে সেখানে যে দেখবে যে কোনো জাহাজ বা নৌকা এদিকে আসছে কিনা। তখন পাথর দিয়ে সে তার প্যানকে ছিঁড়তে থাকে যাতে তার পাগুলো
পাথরের সাথে না কেটে যায়, কারণ এটা একটা পাথরের ছোট একটা পাহাড় ছিল। আর সেখানে উঠে সে দেখতে পায় যে চারপাশে সমুদ্র ছিল, কিন্তু কোনো মানুষই দেখতে পায় না সে সেখানে। জন নিরাশ হয়ে চিন্তা করে যে আমি কি আর কখনোই আমার শহরে যেতে পারবো না, আমাকে কি এখানে বেঁচে থাকতে হবে। ঠিক তখনই দূরে একটা কিছু একটা দেখতে পায় জন। তখন বেশি চিন্তা না করে সে সেখানেই সাঁতরিয়ে চলে যায়, এবং সে সেখানে এসে দেখতে পারে যে এখানে একটা লাশ পড়েছিল, আর সেটাও বিমানের পাইলটের। আর সে অনেকক্ষণ আগে মারা গেছে। এটা দেখতে পেয়ে তো সে অনেকক্ষণ কান্না করতে শুরু করে, এবং তার সঙ্গে করে তার ডেরায় নিয়ে আসে সেখানে। তারপর জন পাইলটের থেকে তার জুতা এবং একটা টর্চ লাইট এবং একটা মানি ব্যাগ দেখতে পায়, আর সেটা তার সঙ্গে করে নিয়ে যায়, এবং তার দেহটা একটা গর্ত করে এবং কবর দিয়ে দেয়, এবং তার কবরের পাশে তার মৃত্যুর ডেটটা লিখে দেয়। তারপর সকালবেলা জন সমুদ্রের পাড়ে বসেছিল এবং চিন্তা করছিল যে আমার পরিবার বা আমার গার্লফ্রেন্ড মনে করেছে যে আমি মারা গেছি, কিন্তু আমি যে দ্বীপে বেঁচে আছি তাদের জানাবো কিভাবে। তারপর রাত হয়ে যায়। সে চিন্তা করে যে এভাবে তো বেঁচে থাকা যায় না, আমার নিজের খাবারের জোগাড় করতে হবে। তার পরের দিন সে খাবারের উদ্দেশ্যে বের হয়ে যায় এবং পাতার উপর কিছু একটা পানি দেখতে পায়, আর সেটা সে নাইকলের ভিতর ঢুকিয়ে নেয়, কারণ এই পরিষ্কার পানি বা ফ্রেশ পানি তার খাবার হিসেবে প্রয়োজন। এবং মাছ ধরার জন্য সে লাঠি নিয়ে সমুদ্রের কিনারে চেষ্টা করতে থাকে, কিন্তু সে মাছ পায় না। তারপর জন রাতের বেলা সমুদ্রের পাড়ে টয়লেট করতে যায়, তখন দূরে একটা জাহাজ দেখতে পায় এবং সে চিৎকার করতে থাকে যে বাঁচানোর জন্য। সে তখন তার হাতে থাকা লাইটটি নিয়ে বারবার মারতে থাকে, যদি তাকে দেখে তাহলে হয়তো তাকে বাঁচাতে আসবে, কিন্তু লাইটটার আলো ছিল খুবই অল্প, তাই তাকে দেখে না। সেখান থেকে সে জাহাজটি চলে যায় এবং সে কাঁদতে কাঁদতে হতাশ হয়ে যায়। তারপরের দিন জন চিন্তা করে সমুদ্র থেকে সে পালাবে। তারপর তার সেফটি ব্যাগটা নিয়ে সে বের হয়ে যায় ভোটের মাধ্যমে। জন দেখতে দেখতে খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছিল, কিন্তু তিনি যত এগিয়ে যাচ্ছিল সমুদ্রের ঢেউ জানে তার দিকে চলে আসছিল, আর সমুদ্রের ঢেউ তাকে আবারও পিছে ঠেলে দেয়। মানে সে যতবার সামনে যেতে চায় ঢেউ তাকে ততবার পিছে ফেলে দেয়। মানে চেষ্টা করতে করতে সে ব্যর্থ হয়ে যায় এবং অনেকটা হরানো হয়ে যায়। তারপর সে আবার চেষ্টা করতে থাকে, কিন্তু সমুদ্রের বড় ঢেউ এসে তাকে ফেলে দেয়, আর সে সমুদ্রের ভিতরে পড়ে যায়। আর সে পানির নিচে যেয়ে একটা পাথরের সাথে তার পা অনেকটা কেটে যায় এবং রক্তও পড়তে থাকে, কিন্তু সে চিল্লাচিল্লি করলেও কেউ সাড়া দেয় না। তারপর ধীরে ধীরে পাও নিয়ে এসে দ্বীপে চলে আসে। সে দেখতে পারলো আকাশটা অনেকটা মেঘলা এবং তার পায়ের অবস্থা অনেকটা খারাপ, মানে বলতে গেলে রক্তই পড়ছিল। তখন প্রচুর বৃষ্টি নামতে শুরু করে, আর এই অবস্থা তার পাশে কেউ নাই। বলতে গেলে তার রক্তমাখা পাও নিয়ে সে হাঁটছিল। একটা ছোট গুহা দেখে, যে গুহাটার উপরে সে উপরে উঠেছিল, আর সেই গুহায় যে সে অনেকটা বিশ্রাম করে, এবং তার পায়ের অবস্থা কিন্তু ভালো না, কারণ রক্ত তখনও পড়ছিল, এবং সে সেখানেই ঘুমিয়ে যায়। আর দেখতে দেখতে সেখানে রাতও হয়ে যায়। তারপরের দিন সে ঘুম থেকে ওঠে এবং তার পায়ের দিকে তাকায়, তার পায়ে অনেকটা ঘাও হয়ে যাচ্ছে। এখন যদি সে মেডিসিন না নেয় হয়তো সামনে অনেক বিপদ তার পোহাতে হবে, এটা নিয়ে সে চিন্তা করছিল। তখন সে বাইরে যেয়ে ডাবের পানি খায়। জন বিমান থেকে পড়ে যাওয়া বাক্সগুলো খুলতে থাকে, এবং এর ভিতরে অনেক জিনিসই ছিল। ভিডিও ক্যাসেট ছিল এবং একটা গিফটের মতো অংশ ছিল, আর একটা লাইট ছিল, আর একটা মেয়েদের একটা জামা ছিল, আর একটা বক্সেতে সুন্দর জুতাও ছিল। এমন একটা বক্স সে খুলবে না বলে ধারণা করে, কারণ সে চায় না যে এই বক্সটা খুলে সে আবারও নিরাশ হয়ে যাবে। তারপর সে বক্সটাকে সে এক সাইডে ফেলে দেয়। তারপর জুতার ফর্ম এবং জুতার ফিতা দিয়ে তার ব্যান্ডেজ করে, মানে তার আঘাত জায়গায় ব্যান্ডেজ করে, এবং সেখানে থাকা বক্সের মধ্যে একটা অস্ত্র পায় যেটাতে সে দাপ কাটতে পারবে। আর সেই মেয়েটার ড্রেস দিয়ে সে একটা ছোটখাটো জাল বানিয়ে লায়, যেটা দিয়ে সে মাছ ধরতে পারবে এবং সে খেতেও পারবে, যাতে দ্বীপে সে বেঁচে থাকতে খুব সহজ হয়, এবং মাছ ধরে সে খেতেও থাকে। এবং তার বানানো অস্ত্র দিয়ে সে কাঁকড়াও শিকার করে। এবং এইগুলো যদি কাঁচা না খেতে হয়, সে আগুন ধরার জন্য একটা পাথর উপরে তার অস্ত্র দিয়ে ঘোরাতে থাকে যাতে আগুন ধরে, এবং রাত থেকে দিন, দিন থেকে রাত হয়ে যায়, তারপর আবার সকালও হয়ে যায়, কিন্তু তার আগুন ধরে না, এবং সে আরও চেষ্টা করতে থাকে, কিন্তু সে ব্যর্থ হয়। দেখতে দেখতে তার হাতে রক্ত বের হতে শুরু করে, এতে সে অনেক রাগান্বিত হয়ে যায়। এই আইল্যান্ডের জীবনধারা তার জীবনটাকে যেন নষ্ট করে দিয়েছে, এমন সে বেশি দেরি না করে তার রক্তমাখা হাত পানিতে যে সে ধুয়ে ফেলে, এবং সে এক জায়গায় খুব চুপ হয়ে বসেছিল এবং চিন্তা করছিল যে এই দ্বীপের থেকে আমি পালাবো কিভাবে। তারপর তার সামনে দেখতে পারে তার জিদ করা সে ভলিবলটি ছুঁড়ে বেঁধেছিল, সেই ভলিবলটার মাঝে তার রক্তমাখা হাতটা পুরো স্পষ্টভাবে ফুটেছিল। আর তখন তার মাথায় একটা বুদ্ধি আসে, এবং তার ছ্যাপ দিয়ে তার দুইটা চোখ এবং ঠোঁট এঁকে দেয়, যাতে এই বলটা পুরো মানুষের মতো দেখতে লাগছিল। তখন এই বলটাকে সে তার বন্ধু হিসেবে গণনা করে এবং একটা জায়গায় থুয়ে দেয়। এখন সে মনে করে যে সে একা না,
তার সাথে বলটাও আছে, মানে এটা তার একটা বন্ধু হিসাবে কাজ করবে। এবং তার মধ্যে আরও একটা কনফিডেন্স এসে পড়ে এবং সে সেখানে আবার আগুন ধরার চেষ্টা করবে, কারণ সে তো একা না, তার সাথে বন্ধু আছে। এবার সে অনেক চেষ্টা করার পর ফাইনালি সে আগুন ধরাতে সক্ষম হয়। আগুন জ্বলতে দেখে সে এরকম খুশি হয় যে সে যেন একটা যুদ্ধ বিজয় করে ফেলেছে। আগুন ধরার কারণে সে এখন মাছ পুড়ে খেতে পারে। আগুনের মাধ্যমে দূরের জাহাজকে সে এখন সিগন্যাল পাঠাতে পারবে। তারপর জন তার বন্ধুর সাথে কথা বলতে থাকে। তার বন্ধুকে তোমরা তো জানোই, সে বলটা, এবং তাকে বোঝাতে চেষ্টা করে যে আমি এমন একটা দ্বীপে আছি যেখানে আমাকে মানুষ খুঁজেই পাবে না, মানে মানুষ এখান দিয়ে বছরে একবার যায়। তার পরের দিন সে শিকার করতে বের হয়ে যায় এবং কাঁকড়াও ধরে, এবং তার দাঁতে অনেক ব্যথা হচ্ছিল, কারণ কাঁচা জিনিস খেয়ে তার দাঁতে ঘাও হয়ে গেছে। সেই ব্যথা সহ্য করতে পারছিল না। তখন সে চিন্তা করে যে তার দাঁতটা উঠায় ফেলবে তার অস্ত্রটা দিয়ে, এবং তার হাতে থাকা একটা পাথর দিয়ে সে দাঁতটা উঠায় ফেলবে এই চিন্তা করে, এবং পাথরটা দিয়ে তার দাঁতে আঘাত করে। সে এখন শিকার করতে অনেকটা দক্ষ হয়ে গেছে এবং পানি সংগ্রহণ করতেও সে অনেকটা দক্ষ হয়ে গেছে। এবং দেখতে দেখতে 4টা বছর চলে যায়। জন এখন জঙ্গলি মানুষের মতো দেখতে হয়ে গেছে এবং সে এখন প্রতিদিনের মতো শিকারও করতে পারে ভালো মতো। সে কাঁচা খাবারই খেতে শুরু করে। তার যেন ফিরে যাওয়ার কোনো পথই খোলা ছিল না। বলতে গেলে এই জীবনযাপন তার অনেকটা কঠিন হয়ে যাচ্ছে। পরের দিন সে সমুদ্রের পাড়ে একটা টিনের অংশ দেখতে পায় এবং সে টিনের অংশটাকে তার ডেরায় নিয়ে আসে আর সে খাড়া করে রাখে এবং দেখতে পারে বাতাসে সে টিনের ইয়াটাও পড়ে যায়। টিনটা পড়ে যেতে দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে এবং সেটাকে সে ভোট বানাবে এবং সেখান থেকে যাওয়ার একটা বুদ্ধি করে। তো বেশি দেরি না করে সে খুব তাড়াতাড়ি গাছ কাটতে শুরু করে এবং সে অনেকগুলো গাছ দিয়ে একটা ভোট বানাবে। অনেক গাছ কেটে সে একখানে করে এবং গাছের ছাল দিয়ে সে দড়ি বানিয়ে সেগুলো বাঁধতে থাকে এবং সেখানে ভিডিও রেকর্ডের ট্যাপ দিয়ে সে বাঁধতে থাকে। এবার সে অনেক দেখতে দেখতে সে তার বলের সামনে যায়, মানে যেটা ওর বন্ধু ছিল, এবং বন্ধুকে বলে যে আমি তোমার কাছে থাকতে পারবো না, এবং অনেকটা রাগী হয়ে সে বলটিকে ছুঁড়ে ফেলে দেয়, এরকম একটা অবস্থা। তারপর সে রাগ করে তার বলটাকে ছুঁড়ে ফেলে দেয়, মানে তার বন্ধুকে। এবং রাতে তার বন্ধুর কথা চিন্তা করে সে মন খারাপ করে। তারপর সে চিন্তা করে তার বন্ধুকে খুঁজতে যাবে, আর বেশি দেরি না করে সে তার বন্ধুকে খুঁজে বের করে এবং তার কাছে সরি বলে এবং তাকে সাজিয়ে নেয়। তো পরের দিন আমরা দেখতে পারি তার ভোটটা অলরেডি প্রস্তুত হয়ে গেছে। টিনের অংশটিকে সে ভোটের তাঁবু হিসাবে ব্যবহার করেছে এবং এই দ্বীপটার প্রতি তার মায়া লেগে যায়। এবং এই দ্বীপের একটা পাথরের উপরে সে লিখে যায় যে সে ফেসেছিল এই দ্বীপে 1500 দিন। মানে তুমি বুঝতে পারছো, 1500 দিন ধরে এই দ্বীপে এই লোকটা ফেসেছিল। তার জীবনযাপন কতটা কষ্ট ছিল তোমরা তো দেখতেই পেরেছো। তো বেশি দেরি না করে তার ভোটটা পানিতে ফালাই দেয় এবং তার বন্ধুকে একটা দড়ির সাথে বেঁধে দেয় এবং বেশি দেরি না করে তার ভোটটাকে সে চালাতে শুরু করে এবং দেখতে দেখতে সমুদ্রের বড় ঢেউ তার দিকে এগিয়ে আসছিল। এরকম একটা অবস্থা চলে যায় যে ঢেউগুলো তাকে নাকি ডুবেই ফেলে। এই চিন্তা তো সে অনেকটা অবাক হয়ে যায়। অনেক বড় ঢেউর সাথে লড়াই করে সে তো ঢেউয়ের থেকে বেঁচে যায়, কিন্তু তার দ্বীপটাকে সে দেখতে থাকে যে ফাইনালি 4 বছর ধরে আমি এখানে বন্দি ছিলাম, এখন কি সে সুযোগ পাবে আবারও তার পরিবারের কাছে ফিরে যাওয়ার। তো ফাইনালি সে আবারও তার যাত্রা শুরু করে এবং তার পুরোনো দিনের কথা মনে পড়ে যায় যে এই দ্বীপে সে কিভাবে কাটিয়েছে। জন তো খুশি মনে সমুদ্রের মধ্যে ভাসছিল, তখন সে যাত্রা আর থামায়নি। তিনি তো জানে না যে সামনে তার জন্য কত বড় একটা বিপদ অপেক্ষা করছে। এমন সে দেখতে দেখতে সামনে আরো যেতে থাকে। দেখতে দেখতে পরিবেশটা খারাপ হয়ে যায়, বৃষ্টি নামতে শুরু করে এবং ভোটটা কোথায় যাবে সে নিজেও জানে না। ভোটটার কন্ট্রোল যেন তার হাতেই নাই, মানে বড় বড় ঢেউ এসে ভোটটাকে কোথায় নিয়ে যাচ্ছে সে নিজেও জানে না। এবং দেখতে দেখতে বৃষ্টিটা থেমে যায়। তার পরের দিন সকালে তার ঘুম থেকে উঠে যখন দেখতে পায় সে মধ্যসাগরে ভাসছিল। গতকালের বৃষ্টিতে তার অবস্থা তো অনেকই খারাপ ছিল, অনেক জায়গায় আঘাতও পায় সে, এবং ভোটটার অবস্থাও খারাপ ছিল। একটা ঢেউয়ের কারণে তার বলটা সেখান থেকে পড়ে যায় যেটা ওর বন্ধু ছিল, আর সেটা দেখার পর সে ফাইনালি অবাক হয়ে যায় এবং অনেকটা কাঁদতে শুরু করে। এবং সে চিন্তা করে যে আমার 4 বছরের বন্ধু এখন যদি আমি ফেলে দেই তাহলে কি হবে। এবং সে চিন্তা করে যে এটাকে আমার আনতে হবে। তখনই সে সমুদ্রের মাধ্যমে সাঁতার কাটতে শুরু করে এবং বলটা ছিল তার কাছে অনেক দূরে, এবং যেটা আনতে গেলে তার শরীরের অবস্থা অনেকটা খারাপ হয়ে যাবে। এক সাইডে ছিল তার ভোট যেটা তার জীবনযাপন পাল্টে দেবে, আর এক সাইডে তার 4 বছরের বন্ধু যেটার সাথে সে দ্বীপে কাটিয়েছিল দিন, এবং সে কোনটা আনবে সে চিন্তা করতে থাকে। তারপর দেখতে দেখতে সমুদ্রের ঢেউয়ে তার বলটা অনেক দূরে চলে যায়, মানে তার বন্ধুটা অনেক দূরে চলে যায়, আর সেটা আনা তার কাছে সম্ভবই ছিল না। তারপর সে তার ভোটে চলে আসে এবং জন অনেকটা দুর্বলও ছিল, কারণ গতকালে যে বৃষ্টি তার ভোটের এবং তার শরীরের অনেকটা ক্ষতি করে ফেলে, যাই কারণে সে অনেকটা অসুস্থ বলতে গেলে। জন এবার ভেবে নিয়েছে তার মৃত্যু শিওর,
কারণ তার বেঁচে থাকার আর কোনো পথও ছিল না। সে যে ভোটটা চালাবে তার শক্তিও ছিল না, এবং তার কাছে কোনো খাবারও ছিল না যে খাবারটা খাবে, এবং খাবার শিকার করবে তারও শক্তি ছিল না। জন তার মৃত্যুর জন্য সে প্রস্তুত হচ্ছিল। তখন সে দেখতে পারে যে একটা বড় জাহাজ তার সামনে দিয়ে চলে যাচ্ছে, আর সেটা ছিল একটা মালবাহী জাহাজ। তখন তার চোখটা খোলে, আর জাহাজে থাকা লোকগুলো তাকে দেখে ফেলেছে, এবং জন তার হাতটি দেখিয়ে তাদের ডাকতে শুরু করে। তারপর সেই জাহাজের লোক এসে তাকে বাঁচিয়ে নিয়ে যায়। তারপর জন আগের মতো জীবনযাপন করতে শুরু করে। তো এই ছিল আজকের মুভি এক্সপেরিমেন্ট। আশা করি তোমাদের কাছেও ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব এবং একটা ভিডিওতে লাইক অবশ্যই একটা কমেন্ট করে যাবা। তো আবারও দেখা হবে কোনো নতুন একটা ভিডিওতে। তো সবাই ভালো থাকো, খোদা হাফেজ।